বলিউডের বাদশা শাহরুখ খানের জীবনে হঠাৎ করে পরিবর্তন ঘটাতে হয়েছে। কি এমন পরিবর্তন, চলুন জেনে আসি বিস্তারিত। দীর্ঘ খরা কাটিয়ে 2023 সাল পরপর রাজকীয়ভাবে পরিবর্তন ঘটেছে শাহরুখ খানের। পাঠান, জওয়ান ও ডাঙ্কি সিনেমাগুলো দিয়ে বক্স অফিস রেকর্ডগুলো ভেঙে দিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। এরপর আবারও যেন বিরতিতে গিয়েছেন 2 বছরের জন্য। 2024 এবং 25 দুটি বছর শাহরুখ খান রেস্ট করেছে, কোনো ধরনের ছবিতে কাজ করেনি। 2026-এ নতুন ধরনের চমক নিয়ে আসার কথা ছিল, আর ইতিমধ্যে সেই সিনেমার চমকও দেখিয়েছেন শাহরুখ খান। কথা বলছি কিং সিনেমা, যেখানে শাহরুখ খানের 60 বছর পূর্তি উপলক্ষে শাহরুখ খান তার দর্শকদেরকে একটি নতুন ধামাকা দিতে চেয়েছিল, কিন্তু ঘটনা ঘটেছে উল্টো। ভারতের আশেপাশে ইউরোপ কান্ট্রিগুলোতে লোকেশনে বিশেষভাবে শুটিং করা হয়েছে। দুবাইয়ের মরুভূমিতে একটি বিশেষ শুটিংয়ের অংশ বাকি পড়ে রয়েছে। মার্চ মাসে শুরু হয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ, তাতে অংশগ্রহণে নাম পড়ে গিয়েছে দুবাইয়ের। আর এই কারণে শাহরুখ খান যেতে পারছে না দুবাইতে। মূলত এই সকল কারণেই কিং সিনেমার স্থগিত শুটিং হয়ে গিয়েছে। কবে শুটিং শুরু হবে তাও এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। কিং সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দীপিকা পাদুকোনকে এবং অন্যান্য চরিত্রে অনিল কাপুর, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, আরশাদ ওয়ারশে সহ একাধিক গুণী অভিনেতা অভিনেত্রী থাকছে সিনেমাটিতে। সিনেমার গল্প এখন পর্যন্ত কোনোভাবেই বুঝতে দেয়নি শাহরুখ খান, তবে একটি গ্যাংস্টারের ভয়ঙ্কর রূপে হাজির হওয়ার বিষয়টি ইতিমধ্যে ছোট একটি টিজারের ভিতরে উঠে এসেছে। সম্প্রতি শাহরুখ খান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, কিং সিনেমাটি আসলে ডিসেম্বরের 24 তারিখে বড়দিন উপলক্ষে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা এখন অনিশ্চিত হয়ে গেছে, কারণ ভারত থেকে দুবাই গিয়ে শুটিংয়ের অংশগুলো কমপ্লিট করা সম্ভব নয়। যদি এর বিকল্প কোনো রাস্তা বের করা যায়, শুটিংয়ের অবস্থান পরিবর্তন করা যায়, তাহলে হয়তোবা ঠিকঠাক সবকিছু হলে ডিসেম্বরের 24 তারিখ খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। সম্প্রতি এই বিষয় নিয়ে অনিশ্চয়তা এবং দুঃখ প্রকাশ করেছেন বলিউডের কিং খান শাহরুখ খান।